এই মুহূর্তে আমরা অবস্থান করছি একটি শসা ক্ষেতে, যেটা হচ্ছে ভি কোয়ালিটির মাচা নির্মাণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক একটা বিষয় হচ্ছে, এই শসা ক্ষেতে পানি জমে গিয়েছিল। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শসা ক্ষেতে পানি জমে গিয়েছিল, যার কারণে শসার গাছ মারা গেছে। অধিকাংশই যাই দু চারটা আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আশানুরূপ ফলন নেই। গাছ অনেক দুর্বল। এই যে এখানে আর একটা শসা দেখা যাচ্ছে, গাছ অনেক দুর্বল, একদম মরার মতো হয়ে গেছে। এই যে অনেক গাছ এই যে নষ্ট হয়ে মারা গেছে দেখুন। কিন্তু দু চারটা যাই শসা আছে, সেগুলো অনেকটাই স্মুথ সুন্দর দেখা যাচ্ছে। এই শসাগুলো বাগান মালিক বলেছিল যে এটা গাছ প্রতি 3.5 থেকে 4.5 কেজি শসা উৎপাদন হবে, যেখানে বিঘা প্রতি শসা গাছ রোপণ করা যায়, শসার গাছ রোপণ করা যায় 3000 থেকে 4000 গাছ। 3000 বেসিক্যালি 3000 গাছ রোপণ করা যায় 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে যদি 3000 গাছ রোপণ করা যায়, সেখানে যদি গাছ প্রতি 3 কেজি শসাও আমরা ধরি, যদি এই ক্ষেতটা ভালো থাকতো, তাহলে প্রতি গাছে 3 কেজি শসা হলে আমরা 9000 কেজি শসা পেতাম। 9000 কেজি, যদি 30 টাকা কেজিও শসা এভারেজ বিক্রয় করতে পারতাম, তাহলে 9000 কেজি শসার দাম কত চিন্তা করছেন? 1 মণ শসার দাম হচ্ছে 1200 টাকা। 1000 কেজিতে 25 মণ শসা হয়, আর এই 25 মণ শসার দাম হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা, তাহলে 9000 কেজি যদি শসা উৎপাদন হতো, গাছ সঠিকভাবে থাকলে, দেখুন প্রত্যেকটা গিরায় গিরায় যেটা গাছ সুস্থ আছে শসা, এই যে একটা শসা, পরবর্তী গিরায় শসা, তারপরের গিরায় এই যে শসা ছিল কিন্তু এটা ঝরে গেছে, তারপরের গিরায় শসা, তারপরে ওই যে মাথায় এই যে শসা, এই যে শসা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গিরায় গিরায় শসা। যদি সেই পরিমাণ শসা গাছ যদি ভালো থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিঘায় প্রায় 2 লাখ টাকা পর্যন্ত আমরা বিক্রয় করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের শসা জমিতে পানি জমে গিয়েছিল, যার কারণে এই শসাগুলো আমরা সঠিকভাবে গাছ টিকাইতে পারিনি। গাছ মারা গেছে, 2-1টা গাছ যা টিকে আছে, কিন্তু সেটার হচ্ছে আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। তো আমরা এই যে সামনে কিছু বড় বড় গাছ দেখতে পাচ্ছি, সেখানেও আসলে গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে উপযুক্ত ফলন আসলে পাওয়া সম্ভব হচ্ছে না। এই যে দেখতে থাকুন, উপযুক্ত ফলন আমরা পাচ্ছি না। এই যে জাল একবারে গাছে ভরপুর হয়ে থাকতো মাচাগুলো, কিন্তু এখন গাছ মারা যাওয়ার কারণে এই মাচায় আর আসলে সেরকমভাবে গাছও দেখা যাচ্ছে না, ফলও দেখা যাচ্ছে না দেখুন। আর এটা আসলে হওয়া একটু দুষ্করই, কারণ চতুর্দিকে ধান ধান ধান, শুধু ধান আর ধান, চতুর্দিকেই ধান। ধানের জমির মাঝখানে সমতল একই লেভেলের জমি, ধানেরও যে লেভেল এটারও সেই লেভেল, তাহলে কেমন করে শসা ভালো আশা করি আমরা, সেটাই হচ্ছে বড় বিষয়। যাই হোক, আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। সামনে একটি বাগান দেখতে পাচ্ছি, এই বাগানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, যেমন খেজুর গাছ, তাল গাছ, আম গাছ, লিচু গাছ, কদবেল গাছ, কলা গাছ, এছাড়াও ইত্যাদি
গাছ আছে, লেবু গাছ রয়েছে। এই যে আমরা হচ্ছে একটা তেলাকোচা গাছ দেখতে পাচ্ছি। তেলাকোচা গাছ দেখুন, তেলাকোচা গাছ রৌদ্রের অনেক হিট, তাকাতে পারছি না। এই তেলাকোচা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই যে এই যে এই যে এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, অধিক ফুল, চতুর্দিকে ফুল। তেলাকোচার ফল ধরেছে নাকি সেটা এখনো খুঁজে পাচ্ছি না, হয়তো থাকতে পারে, দেখি, কিন্তু না, এখনো আমাদের চোখে পড়েনি। যাই হোক, সামনের দিকে এগোই, দেখা যাক অন্য কিছু পাওয়া যায় নাকি। এই যে আমরা একটা ঝাপা টেপে গাছ দেখতে পাচ্ছি। এই গাছ অনেক উপকারী। এটা উন্নত বিশ্বে অর্থাৎ ইউরোপ মহাদেশে এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফল হচ্ছে কেজি ভাও। এটা বড় হবে, এটা এইরকম বড় বড় হবে। এরকম বড় হওয়ার পরে এই কেজি ভাও এই ফলটা ওরা হচ্ছে বিক্রয় করে, যা কেজি প্রতি 700 থেকে 800 টাকা পর্যন্ত দেখা যায়। এটা অনেক উপকারী ফসল, এটা খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। এটার শিকড় খেলে দেখা যাচ্ছে গরু ছাগলের পেট ফাঁপা রোগ ব্যাধি হলে এটার শিকড় দিয়ে, এই গাছের শিকড়, লবঙ্গ, আদা, জিরা, হলুদ, এই সকল উপাদান দিয়ে সুন্দর করে বেটে আমরা হচ্ছে ছাগলকে খাইয়ে দিই, যাতে করে ছাগলের পেট ফাঁপা রোগ থেকে অনেকটাই উপশম হয় এবং সেরে যায়, অনেক স্বস্তি পাই আমরা। অতি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করার জন্য এটা একটা বাগান, জায়গায় জায়গায় খড়ি গাদি করা আছে। আর এই খড়িগুলো বাগান মালিক লেবু গাছ কেটে দিয়েছিল, সেই সকল দৃশ্য মানুষ এটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে সামনে লেবু গাছ, এই যে এই যে এই যে লেবু গাছ, জানি না লেবুর ফল এখন বর্তমানে জমিতে আছে কিনা, সম্ভবত মনে হচ্ছে লেবু এই মুহূর্তে গাছে নেই, কারণ এটা হচ্ছে সিজন পরবর্তী সময় দুটো একটা লেবু থাকতেও পারে। এই যে সামনে আমরা হচ্ছে একটি লেবু দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে যাওয়া অনেকটাই বিপজ্জনক, ভরপুর নিচের জায়গাগুলোতে, তাই আমরা গেলাম না। সামনে একটি মেশিন চলছে, এখন আমরা একটি মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা এই মেশিনটির কাছে যাব এবং দেখব সেটা কেমনভাবে পানি তুলছে। দেখুন, মেশিন বসে রয়েছে উপরে, সেটা থেকে পিঠে লাগিয়ে পাম্প নিচে স্থাপন করা হয়েছে, আর এই পাম্প দিয়ে পানি তুলছে মেশিন, তারপরে পাইপ দিয়ে চলে যাচ্ছে দূর দূরান্তে জমিগুলোতে। এই যে এইখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, ছিদ্র দিয়ে পানি বেরোচ্ছে, হালকা হালকা পানি বেরোচ্ছে। সামনে একটি পুরাতন বেগুন গাছ দেখতে পাচ্ছি। দেখুন, এই বেগুনগুলো গাছ নষ্ট হয়ে গেছে, বেগুন পেকে গেছে। এই পাকা বেগুন গাছ এখন টাল মেরে দেওয়া হবে। দেখুন, সমস্ত জমিতে গাছ নষ্ট হয়ে গেছে। এই যে গাছ উত্তোলন করে থুয়েও দিয়েছে কিছু কিছু গাছ। এই টালটি আর কি টিকবে না, এখন ভেঙে দিয়ে আবার নতুন করে রোপণ করা হবে। এই বেগুনটা ছিল পুরো বর্ষার সময় অনেক দাম পেয়েছে, 3000 টাকা মন পর্যন্ত বেগুন বেচা কেনা হয়েছে। আবার আমরা ধানের জমিতে এলাম, কি সুন্দর মনোরম দৃশ্য। সামনে একটি পুকুর দেখতে পাচ্ছি আমরা, এই যে কলা গাছের ওই পারে এক পুকুর। এই পুকুরটা হচ্ছে আমাদেরই এক ভাই আবাদ করে, আমরা দেখাশোনা করি। এই পুকুরটা দেখাবো, কত বড় পুকুর, মাছ হইচই হইচই করছে দেখতে পাচ্ছি। পুকুরে অনেক মাছ লড়াচড়া করছে, হয়তো আমরা একটু কাছে টেনে নিয়ে আসলেই পুকুরের দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পাবো। দেখুন,
এটা একটা 4 বিঘার পুকুর। ওইখানে হচ্ছে মোটর স্থাপন করা, আর ওইখানে হচ্ছে খাবার দেওয়ার জন্য চারি, আর চতুর্দিকে মাঝখানে খাদ্য ফেলে দেওয়া হয় যাতে খাদ্য চতুর্দিকে ছড়ায় যেতে না পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন। এখানেই শেষ করছি।